আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার। তো সৃষ্টিগতভাবে অনেকেরই অনেক উইকনেস আছে। আমার একটা দুর্বলতা হলো আমি একটু এই ডাক্তারদের কাটা ছেড়ে এগুলোর উপর খুব ভীতু প্রকৃতির মানুষ। তো আমার ওই ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন আমি ওনাকে বললাম যে ভাই মেহেরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন, এই ডিপার্টমেন্টের হেড ছিলেন, এককালে চেয়ারম্যান ছিলেন, এরকম কেউ থাকলে একটু রাখা যায় না? তো বলে ঠিক আছে ভাই, সে ব্যবস্থা করব। আবার ওই যে আমার যে বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজে, তিনিও ছিলেন। আর এখানে আছেন আমাদের ডাক্তার নুরুল্লাহ ভাই ইবনে সিনা, উনি চিটাং মেডিকেল কলেজের স্টুডেন্ট সম্ভবত। নুরুল্লাহ ভাই অ্যানেস্থেসিয়ার ডাক্তার, উনি অ্যানেস্থেসিয়াতে দুজন ছিল, উনি ছিলেন, আরেকজন ছিলেন, আর অন্য ডাক্তার ছিলেন তিনজন, মোট পাঁচজন। অপারেশনটা হলো একটা ফোড়ার মতো ছোটখাটো বিষয়। ডাক্তার হলেন পাঁচজন। আমার ডিমান্ড ছিল, পেশেন্টের ডিমান্ড, ভাই আপনি রাখেন, কারণ আমি ওই যে ভীতু প্রকৃতির। অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে নেওয়া হলো, আমার তো জান যায় যায় ভাব। আমি চিন্তা করছি আল্লাহ বেঁচে আছি এখনো, আলহামদুলিল্লাহ। কারণ আমার জীবনের আগে অপারেশন থিয়েটারে ঢুকি না, এটা প্রথম। হয়তো প্রথমবার সবার একটু ভয় বেশি লাগে কিনা যায় না, যাই হোক। এখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে যখন রাখা হয়েছে, আমার ফ্যামিলি ক্যাবিনে অপেক্ষা করছে, এদিকে আমি চিন্তা করছি আল্লাহ, অনেকে শুনেছি যে পোস্ট অপারেটিভ রুম থেকেই মারা যায়, না জানি কখন মালাকুল মউত আসে। আমি কালিমা টালিমা পড়ছি, খুব প্রস্তুতি নিচ্ছি। আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে, বাট আমি চিন্তা করছি যে না জানি কি হয় কি হয়, খুব ভয় পাচ্ছি। এর মধ্যে পর্দা টানানো, পর্দার অপর প্রান্ত থেকে যেহেতু অনবরত ডাক্তাররা আসছেন, অনেকেই আসছেন দেখতে, তখন একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন, তিনি ডিউটিতে নতুন এসেছেন তখন সকালবেলা, এসে বলছেন যে ওনার কি হয়েছে যে এত ডাক্তার এত লোকজন যাচ্ছে, কি অপারেশন হলো? তখন আমি আর ওটা বললাম না অপারেশনটা কিসের, তো বললো যে এই অপারেশনটা হয়েছে, খুব ছোট্ট একটা অপারেশন। এটা বলার পর ওই নার্স এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমানকর ভাবে তিনি বললেন, এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী? বিশ্বাস করবেন, আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে। সেটি হলো যে পাঁচজন ডাক্তার মিলে আমার অপারেশন করে আমাকে যতটা আশ্বস্ত করতে না পেরেছেন, ওই নার্স ভদ্র মহিলার অপমানকর সে উক্তি, তার ওই কথা আমার মনকে এত শক্তিশালী করেছে। আমি তখন চিন্তা করলাম, ছি ছি ছি, এর জন্য আমি এত কাহিনী করছি। আমি তখন নিজেকে দোষারোপ করা শুরু করলাম, গিলটি ফিল করা শুরু করলাম যে এইটা কোনো কথা, এই রোগের জন্য আমি এত কাহিনী করছি, এত এত কষ্ট দিচ্ছি মানুষকে, এত চিল্লাচিল্লি করছি, এটা কি হইলো কিছু? ছি ছি ছি। এরপর থেকে নার্স আসুক আর ডাক্তার আসুক, আমি ভাবি ধরতাম, না না কিছু হয়, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি, আমি ওকে। আমাকে এরপরে খুব দ্রুততম সময়ে পোস্ট অফিস রুম থেকে আমার রুমে পাঠিয়ে দিয়ে এলো, কারণ ডাক্তাররা তখন ফিল করছেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আসলে আমি ভালো হয়ে গেছি। তো এই যে একজন নার্সের একটা শব্দের একটা উক্তি, যে এইটা, বাহ্যিকভাবে আমি একটু অপমান বোধ করেছি যে এটা এটা কোনো কথা? আমার এই রোগটাকে তিনি কোনো রোগী মনে করলেন না, কোনো পাত্তাই দিলেন না। আমি একটু অপমান বোধ করেছি, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এটা তো পজিটিভ কথা, আমার রোগটা কোনো রোগী না, কোনো অপারেশনই না। এই একটি কথা যদি আমাকে এর পরিমাণ আস্থা এনে দিতে পারে, এতটা আমাকে সাহসী করে দিতে পারে, তাহলে এবার আপনারা নিশ্চয়ই আপনাদের চেয়ার থেকে, আমি আমার পেশেন্টের জায়গা থেকে আমি আমার কথা বলেছি, আপনি আপনার ডক্টরের চেম্বার থেকে, আপনি আপনার চেয়ার থেকে একটু আপনি ভাবুন যে আমরা যারা রোগী হয়ে আপনাদের কাছে যাই, আপনারা যদি একটু সান্ত্বনা দেন, একটু যদি অভয় দেন, একটু যদি সাহস যোগান, তাহলে অর্ধেক ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আপনাদের সেই আচরণ থেকেই হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, ওই যে আমার বন্ধু যেটা বলেছে, অনেক ডক্টর আছেন যে আসার পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দেখানো রোগীকে শেষ হয়ে যায়। রোগী তো আগেই গলা শুকায় যায় যে আমি তো তাহলে শেষ, বাঁচলে সেটা অতিরিক্ত। যাই হোক, তো আমার এই বক্তব্যের নির্যাস হলো, আমরা আজকে যেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি, তিনি সবসময় মানুষ উপকার করতেন, আর এই উপকার করবার অনেক বড় সুযোগ আপনাদের হাতে আছে। আমি আশা করব আপনারা সেই সুযোগকে হাতছাড়া করবেন না, এবং সেই সুযোগকে আপনারা সম্পূর্ণরূপে 16 আনা আদায় করে নেবেন, এবং আপনাদের জান্নাতের পথকে আপনারা সুগম করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সে তৌফিক দান করুন। সময়ত ভাইয়েরা, আপনারা যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট, আপনাদের প্রতি আমার বলেছিলাম ছোট ছোট করে, খুব সামান্য কয়েক মিনিটের মধ্যে আমি কয়েকটি নিবেদন আপনাদের কাছে রাখতে চাই। সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই তা হলো, একজন মুসলমানের সন্তান হিসাবে ইসলামের বেসিক বিষয়গুলো জানা আমাদের উপরে ফরজ। এই ফরজটা আমাদের অনেকের আদায় হয় নাই। আমরা অনেকে এখানে সেই সকাল থেকে এই পর্যন্ত সিরাত সেমিনারে আছি,
অনেকে ঘণ্টাব্যাপী বক্তব্য শুনছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একজন মুসলিম হিসাবে যা না জানলে নয়, এরকম মৌলিক ফরজ বিষয়গুলো পর্যন্ত আমরা অনেকে জানিনি, শিখিনি। আমরা ছোটবেলায় হয়তো কেউ মক্তবে পড়েছি বা হুজুরের কাছে কোরআনটা শিখেছি, আমরা মনে করেছি এটাই বোধহয় ইসলাম শিক্ষা। আমাদের জাতীয় কারিকুলামে, আমাদের পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষাকে সেভাবে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা অনেকে ব্যক্তিগত পর্যায়ে বা পারিবারিক উদ্যোগে ইসলাম শিখতে হয়, আমাদের ইসলাম শেখাটা পূর্ণাঙ্গতা পায় না। আমি আপনাদেরকে আজকে বলতে চাই, আপনাদের অবসর সময়ে আপনারা জীবনে একবারের জন্য হলেও পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে অর্থসহ একবার করে পড়বেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যে কোনো একটা জীবনী, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটাকে আপনি একবার করে পড়বেন। সেই সাথে কোনো একটা নির্বাচিত হাদিস গ্রন্থ আপনার কাছে থাকতে পারে। আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমার কথা বলেছি, স্যারের রাহে বেলায়েত বইটি ইসলামকে বোঝার জন্য অসাধারণ একটি বই। এই বইটি আপনার পাঠ্যতালিকায় থাকতে পারে, আরও অনেক ভালো বই আছে। আমি মৌলিকভাবে কোরআনে কারীম এবং সিরাত গ্রন্থটা যেন আপনি পড়ে শেষ করেন, এরপর ইসলামের একদম বেসিক বিষয়গুলো জানার জন্য আপনি চেষ্টা করুন। আজকাল অনলাইনে অনেক কোর্স অফার করা হয়। আপনারা জানেন, আপনাদের এই পেশার একজন মানুষ কিন্তু ডাক্তার জাকির নায়েক, আপনাদের পেশার একজন মানুষ, অর্থাৎ আপনাদের দলের লোক। তিনি আপনাদের হয়ে আল্লাহর অনুগ্রহে যে পরিমাণ দ্বীনের সেবা করে গেছেন, যত মানুষকে আলোর পথ দেখিয়েছেন। আমি আমার জীবনে বহু মানুষ দেখেছি, মুসলমানের সন্তান, ইসলাম নিয়ে তার সংশয় ছিল, পেশায় ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ। আমার আরেক বন্ধু, তিনি আমাকে নিজে বলেছেন, ভাই মুসলমানের সন্তান ছিলাম, কিন্তু নানা কারণে ইসলামের অনেক বিষয়ে আমার সংশয় ছিল। অনেক হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি, বাট হুজুরদের উত্তরে আমি স্যাটিসফাইড হইনি। হঠাৎ করে দেখলাম যে টেলিভিশনে স্ক্রল করতে করতে দেখি যে এক ভদ্রলোক একদম আপনার প্যান্ট কোট পরা, আবার দেখলাম নামের শাস ডাক্তার, দেখে চিন্তা করলাম আমার জাতি ভাই। তখন একটু মনোযোগ দিয়ে শুনলাম, শুনে দেখি বাহ, একই প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন, বাট আমি অনেক স্যাটিসফাইড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এরপরে তিনি আস্তে আস্তে অগ্রসর হতে লাগলেন। এখন মাশাআল্লাহ দ্বীনের এমন একটা পর্যায়ে চলে গেছেন আমার সে ভাই, যে তাকে দেখে আমার রীতিমতো ঈর্ষা হয় যে তার মতো আমল করতে পারতাম। ভাইরা আমার, আপনারা আপনাদের এই পেশাগত যে দায়িত্ব, যে কাজ, যে ব্যস্ততা, এগুলোর ফাঁক দিয়েও চাইলে দ্বীনের বেসিক বিষয়গুলো আপনারা শিখে ফেলতে পারেন। আপনারা একটু আগে আমাদের শ্রদ্ধেয় কামরুল স্যারের বক্তব্যে শুনছিলেন যে স্যার স্মার্টফোন ব্যবহার করেন না, বাটন ফোন ব্যবহার করেন। মাশাআল্লাহ, অসাধারণ। যদিও এই যুগে শুধু বাটন ফোন ব্যবহার করা মানুষ পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, তো স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় কিল করে, অপচয় করে, অপ্রয়োজনীয় সময় আমাদের খেয়ে ফেলে, শুধু ওই সময় থেকে সামান্য একটু সময় বের করলে আপনি ইসলামের বেসিক বিষয়গুলো জানতে পারবেন। ইসলামকে যদি আপনি জানেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটা জানার জন্য আজকে সেমিনার করা যথেষ্ট নয়। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনি একটি সিরাত গ্রন্থ আপনার জীবনে, সেটা হতে পারে রাহিকুল মাখতুম, সেটা হতে পারে নবী রহমত, সেটা হতে পারে যে কোনো ভালো অথেন্টিক সিরাত গ্রন্থ, ডক্টর আলী সাল্লাবির যে সিরাত গ্রন্থ, সেটা পড়তে পারেন। আর অনেকগুলো আছে, সৈয়দ সুলাইমান নাদবী, তার একটা ঐতিহাসিক সিরাত গ্রন্থ আছে, বাংলা অনুবাদ নামটা আমি ভুলে গেছি। তো এইগুলোর কোনো একটা যদি আপনার পাঠ্য তালিকায় থাকে, আর সম্ভব হলে একাধিক যদি হয়, আপনি পুরো সিরাত গ্রন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি ইসলামটাকে ভেতর থেকে অনুভব করবেন। আপনার কাছে বোঝা মনে হবে না, আপনার কাছে নামাজ পড়াটা বোঝা মনে হবে না, আপনার কাছে ভালো লাগা কাজ করবে। আপনি ইসলামটাকে বুঝে আদায় করলে যে স্বাদ, যে তৃপ্তি, সে অবর্ণীয় তৃপ্তি পাবেন। আপনার ঈমানের মিটার তরতর করে অনেক উপরে উঠে যাবে। কারণ আমি একটি কথা প্রায় বলি, আজও এক অন্য ধর্মাবলম্বী ভাই ইসলাম গ্রহণ করেছেন, তিনি এফিডেভিট কমপ্লিট করেছেন, অফিসিয়াল সব কাজ শেষ করেছেন, এরপর আমার এখানে কালিমা শাহাদা পাঠ করতে এসেছেন। আমি প্রত্যেক মুসলিমকে জিজ্ঞাসা করি, যারা আমার হাতে দেশে দেশের বাইরে ইসলাম গ্রহণ করে, আমি জিজ্ঞেস করি, ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন? সাধারণত আমরা মুসলমানদের যে অবস্থা, আমাদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, আমাদের ভেজাল, আমাদের দুর্নীতি, আমাদের অপকর্ম, আমাদের গুনাহে লিপ্ততা, এগুলো এত বেশি হয়ে গেছে যে আমাদের কাজকাম দেখে অন্য ধর্মের কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকতে পারে না। তো আমি সেজন্য কৌতূহল হয়ে জিজ্ঞেস করি, ভাই আপনি ইসলামে আসছেন যে আসলে ঘটনা কি? বেশিরভাগ মানুষের উত্তর হলো, হয় তিনি কখনো কোরআনের সংস্পর্শে এসেছেন, কোরআনের কোনো অংশ বুঝে পড়ার সুযোগ হয়েছে তার জীবনে, অথবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ তাকে প্রভাবিত করেছে। ফ্রান্সের একজন পলিটিশিয়ান এক সময় 2010, 11, 9, 10, 11 এই সময়ে আমি যখন সৌদি আরবে ছিলাম,
প্রবাসী বাংলাদেশিদের সেবায় সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে কাজ করতাম। তখন আমার মনে আছে যে ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন। তার বিরুদ্ধে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিজম করেছি, লেখালেখি করেছি। অনেক দিন পর, মনে হয় বছর খানেক আগে, নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তা আমাদের অফিসে এসেছেন, আমার সাথে ভালো পরিচয় আছে। তিনি প্রসঙ্গত বলছিলেন, ভাই এই ভিডিওটা দেখেন তো। আমি দেখেছি ওই ভদ্রলোক, তার ফেসটা আমার মনে আছে, সেই ভদ্রলোক দেখি লেকচার দিচ্ছে ইসলামের ব্যাপারে এবং বলছেন যে কেউ যদি ইসলামের ব্যাপারে ভেতর থেকে স্যাটিসফাইড হতে চায়, এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে সেভাবে ফিল করে না, জাস্ট বাবা মা মুসলমান, সে মুসলমান হয়েছে, সে যদি সত্যিকারের মুসলমান হতে চায়, যে ইসলামটা সে প্রতি মুহূর্তে পরিতৃপ্তির সাথে অনুভব করবে, যদি সেই ইসলাম চায়, তো সে মাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে জানতে হবে। আমি তার ওই ভিডিও দেখে তো অবাক হয়ে গেলাম যে এই ভদ্রলোককে তো আমি চিনি, এ তো প্রচন্ড ইসলাম বিদ্বেষী ছিলেন, কাহিনী কি এই লোক এত সুন্দর বক্তব্য দিচ্ছে। তখন আমাকে উনি বললেন যে উনি সিরাত গ্রন্থ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস হয়তো দোষ ধরার উদ্দেশ্যে পাঠ করেছেন, মুসলমানদের পেছনে লাগার জন্য করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। তিনি ওটা পাঠ করার পর নিজে স্বেচ্ছায় ইসলামের ছায়া তুলে তিনি এসেছেন। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য, খুন করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছেন। কিন্তু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তারপর ফিরে গেছেন। অসংখ্য ব্যক্তিত্ব পাবেন আপনি যারা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। কেন আপনি একটি সিরাত গ্রন্থ পড়া উচিত মুসলমানের সন্তান হিসাবে আপনার জীবনে, এ বিষয়ে অনেক কথা আমাকে বলতে হবে, আমার হাতে সময় নেই। আমি শুধুমাত্র একটি কথা বলে আমি শেষ করবো এই অংশটা। সেটা হলো, যে মানুষটির পৃথিবীতে আগমনের, পৃথিবীর আলো দেখবার আগেই বিপদ মাথায় করে এসেছেন, পৃথিবীর আলো দেখবার আগে মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, পৃথিবীর আলো দেখবার পরপরই মমতাময়ী মাকেও হারিয়েছেন। কৈশোরে যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব, কুরাইশের নেতা, কৈশোর পার হতে না হতে দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ নিয়ে গেছেন, তিনিও মারা গেছেন। একের পর এক পায়ের নিচে থেকে মাটিগুলো সরে যাচ্ছে। এরপরে তার জীবনের সবচেয়ে দুঃসময় যখন এসে পৌঁছেছে, সবচেয়ে কঠিন সময়, তার ঘরে থেকে তাকে যিনি সাহস দিতেন, অভয় দিতেন, তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাহির থেকে যিনি তাকে প্রোটেক্ট করতেন, তিনি ছিলেন আবু তালেব, তার চাচা। একই বছর দুইজনকে আল্লাহ নিয়ে গেলেন, পায়ের নিচ থেকে মাটি সব সরে যাচ্ছে। এরপর শুরু হলো নির্যাতনের স্টিম রোলার। কতভাবে একটা মানুষকে অপমানিত করা যায়। তার মতো এত সম্মানিত মানুষ, মক্কার মুশরিকরা সম্মিলিতভাবে যারা তাকে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দিয়ে আল আমিন উপাধিতে ভূষিত করেছে, সেই মানুষগুলো তার মুখের উপর থুতু নিক্ষেপ করেছে। তিনি যখন সেজদায় চলে গেছেন, ওটের নাড়ি বুড়ি এনে তার পিঠের উপর রেখে দিয়েছে। তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। হেন কোনো অপমান নাই যেটা তাকে করা হয়নি। 3টি বছর তার সাথে অবরোধ করা হয়েছে। কি অবরোধ? আজকের মোড়ল রাষ্ট্রগুলো যেরকম অবরোধ করে সেরকম না, সে অবরোধ ছিল অনেক ভয়ঙ্কর অবরোধ। সে 3 বছরের অবরোধে মক্কার কোনো মানুষ তার সাথে, তার অনুসারীদের সাথে কথা পর্যন্ত বলতো না, কেউ কোনো লেনদেন করতো না। সেই যুগে অল্প কয়েকজন মানুষ মক্কায় বসবাস করে। সেই সমাজে যখন সবাই কয়েকজন মানুষের সাথে এরকম সম্পর্ক ছিন্ন করে, তখন তাদের জীবন কি হয় সেটা বলার অপেক্ষা রাখে না। এত কঠিন সময় পার করার পর যখন মক্কায় থাকা গেল না কোনোভাবে, তিনি হিজরত করে আল্লাহর নির্দেশে মদিনায় যেতে লাগলেন। সে হিজরতটাও তাকে করতে শান্তিমতো দেওয়া হলো না। রাতের অন্ধকারে তাকে আত্মগোপন করে যেতে হলো। যেতে গিয়ে আবার গারে সৌরে আশ্রয় নিতে হলো। সেখানে তাকে ধাওয়া করা হলো, সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। এর আগে তাকে বারবার হত্যা করতে চেষ্টা করা হলো। তার মেয়েদের উপরে টর্চার করা হলো। তার অনুসারীদেরকে জ্বলন্ত চুলার উপরে, কয়লার উপরে রেখে যেরকম মাছ ভাজি করে মানুষ, মাছ পুড়ে খায় মানুষ, ঠিক সেভাবে এক একজন অনুসারীকে, আরবের যে গরম, মিডল ইস্টের যে গরম, যারা গিয়েছেন তারা জানেন, চামড়া পুড়ে যাওয়া গরম, সে গরমে উত্তপ্ত পাথরের উপরে সাহাবীদেরকে শুইয়ে, খালি শরীরে শুইয়ে, তাদের বুকের উপরে আবার ভারী এবং ওইরকম আগুনের মতো গরম পাথর দিয়ে তাদেরকে চাপা দিয়ে রাখা হতো। চামড়া গলে পাথর ঠান্ডা হয়ে যেত। ভাইরা আমার, এত নির্মম নির্যাতনের পর যখন মদিনায় আসলেন, একটু শান্তিতে থাকবেন, মদিনার মানুষজন বললেন যে আপনারা কষ্ট করার দরকার না, আপনি আমাদের এখানে চলে আসলে আমরা আপনাকে ওয়েলকাম করব। তিনি গেলেন তাদের কথায়, সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না।
একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক। একটি রাতের জন্য তাকে শান্তিতে ঘুমোতে দেওয়া হয়নি। যার জীবনে এত বাধা, এত বিপত্তি, এত ষড়যন্ত্র, এত জুলুম, এত নির্যাতন, আমি প্রায় বলি পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি দুঃখী কোনো মানুষ ছিল না। সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন, দুনিয়াতে এসেছেন দুঃখ মাথায় করে, যাওয়া পর্যন্ত দুঃখে ছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো, এত দুঃখ যার জীবনে, তার তো বেঁচে থাকাটাই বেশি। সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই, তিনি তার মিশন ইসলামকে মদিনা হিজরতের পর মাত্র 10 বছরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। তার মিশনকে তিনি সাকসেস করেছেন। পৃথিবীর সবচেয়ে কষ্টে নিপতিত মানুষটি যদি সবচেয়ে স্বল্পতম সময়ে সাকসেসের সর্বোচ্চ চূড়ায় যেতে পারে, সেই মানুষটির জীবনের সিক্রেটসটা কি ছিল, তার সাফল্যের গল্পগাথা কি ছিল, তার সে জীবনে কি আমাদের জানা প্রয়োজন নয়? মুসলিম তো বটেই, সত্যানুসন্ধানে অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও তো আমি আহ্বান করব যে এরকম একজন মানুষ যার জীবনটা একটা মিরাকল, যে এত বিপদের মধ্যে আপনারা পড়াশোনা শেষ করে, ডাক্তারি পড়া শেষ করে আপনারা চাকরি বাকরিতে ঢুকে 10 বছর সময় তো আপনার জীবন গোছানোর জন্য যথেষ্ট হয় না। 10 বছরে তো আপনি একটা ভালো চেয়ারে যেতেও পারেন না। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে নিজের জীবনের ক্যারিয়ার নয়, নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা নয়, শুধুমাত্র মক্কা মদিনার মানুষ নয়, গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়ে গেছেন। কি ছিল তার জীবনে, কিভাবে করেছেন, এই জানার কৌতূহল প্রত্যেকটা সত্যানুসন্ধানে মানুষের মধ্যে থাকা দরকার। আমি আমার জীবনে কোন কোন সিরাত গ্রন্থ 8 বার 10 বার পাঠ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি কোনো বই খুব বেশি পড়তে অভ্যস্ত না, কিন্তু সিরাতের গ্রন্থ পেলে আমি না পড়ে পারি না, এবং শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়তে থাকি। প্রত্যেকবার নতুন নতুন বিষয় আমার মধ্যে উদ্ভাসিত হয়, আমার ঈমানকে বৃদ্ধি করে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনাদের শিক্ষা জীবনের ফাঁকে ফাঁকে একবার হলেও নবীজিকে জানার জন্য একটি সিরাত গ্রন্থ কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে প্রতিদিন আপনি পড়ে এটাকে শেষ করবেন। এই দুটি কাজ যদি আপনি করেন, তাহলে আপনি মুসলিম বাই চান্সের জায়গা থেকে মুসলিম বাই চয়েস হতে পারবেন ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রাখলাম। নাম্বার 2, আপনাদের উদ্দেশ্যগুলোকে এখন থেকে একটু আপনারা মডিফাই করে নেবেন। অর্থাৎ আপনি আপনার এই পেশাটাকে আপনার নিজের কিংবা পরিবারের অর্থনৈতিক উন্নতির মাধ্যম হিসাবে বিবেচনা না করে মানুষের সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে চূড়ান্ত যে সুযোগ আছে সেই সুযোগ হিসাবে আপনি নেবেন। আপনি এটাকে ধরেই নেবেন, আমি ইবাদত করার উদ্দেশ্যে ডাক্তার হচ্ছি, আমি চিকিৎসক হচ্ছি, যে আমার পেশেন্ট 5 জন ডাক্তারকে একত্র করে ফেলেছি। আমরা একটু বেবুঝাই থাকি, আমরা পেশেন্ট যারা আছি, আপনাদেরকে অনেক বিরক্ত করি। আমরা এক জিনিস 5 বার জিজ্ঞাসা করি। ওই যে একটা প্রসিদ্ধ চুটকি আছে না, যে কোন ডাক্তার বলেছেন যে ভাই পেশেন্টকে বলে দিয়েছেন রাতে আপনার রুটি খেতে হবে। এর অনেকদিন পরে ডাক্তার কাছে আসলেন, দেখলেন যে ডাক্তার চেক করে অবস্থার উন্নতি হয় না। বললেন যে আপনাকে রাতে রুটি খাইতে বলছি, খান নাই? বলে হ্যাঁ, রাতে প্রতিদিন খাইছি, ভাত খাওয়ার পরে নিয়মিত রুটি খাইছি আমি। ওই ঘটনার মতো ঘটনা আপনাদের কাছে অহরহ আসে, প্রচুর বিরক্ত আমরা করি। আপনাদের ধৈর্য ধারণ করা কঠিন হয় আমি জানি, কিন্তু এই কঠিন কাজটা করেই তো আল্লাহর কাছে জান্নাত আশা করতে হবে। আমি দেশের বাইরের একজন চিকিৎসকের কাছে একবার কোন একটা রোগে গেছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটু নতুন অভিজ্ঞতা হলো আমার। তিনি প্রেসক্রিপশন লিখছেন আমার দিকে ফিরিয়ে, পেশেন্টের দিকে ফিরিয়ে ইংরেজিতে তিনি প্রেসক্রিপশন লিখছেন। আমি চিন্তা করলাম, বাহ, অনেকভাবে লেখার কথা জেনেছি, এটা তো নতুন অভিজ্ঞতা হলো আমার। মানে আমি পেশেন্ট হিসাবে আমি যেন জিনিসটা বুঝতে পারি, লিখছেন আর আমাকে বুঝাই দিচ্ছেন। লেখার পরও বুঝাই দিতে পারতেন, বাট তিনি এটা চেষ্টা করছেন, এবং তার যে কসরতটা আমার খুব ভালো লাগে কাজ করলো, যে আমি তার পেশেন্ট হিসাবে আমার বোঝার সুবিধার্থে আমাকে দেখিয়ে দেখিয়ে তিনি লিখছেন উল্টা দিক থেকে। নিশ্চয়ই এটা আত্মস্থ করতে তার অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তিনি সেই কাজটা করেছেন। তো আমরা যদি চাই আমাদের পেশেন্টদের যে তাদের অধৈর্য, তাদের অনেক আচরণ যেটা আপনাদেরকে কষ্ট দেয় ডাক্তার হিসাবে, আমি জানি আপনাদের বিরক্তির কারণ হয়, একই কথা বারবার জিজ্ঞেস করে, কিন্তু ওই যে স্যার যে কথাটা বলেছেন, ওই জায়গায় যদি আপনি নিজেকে কল্পনা করেন, আপনি যদি পেশেন্ট হতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো তার মতো না হলেও আপনি অনেক বেশি ব্যাকুল থাকতেন, পেরেশান থাকতেন, অস্থির থাকতেন, আপনি বারবার জিজ্ঞাসা করতেন, ভয় থাকে ডাক্তার সাহেব ঠিক বলেছেন তো, আবার জিজ্ঞাসা করে যে ভুল বলেন নাই তো। তো এই জায়গাগুলোতে আপনাদের ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পেশেন্ট যখন আসবে,
একটু মুস্কি হাসি দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং নিয়ত রাখবেন যে আমি এটা ইবাদত করছি, এটা আমার পেশাগত দায়িত্ব পালন করছি না। তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা রোগী যেমন উপকৃত হবে, আপনার এই কাজটা ইবাদত হবে। নাম্বার 3, তাহলে দ্বিতীয়ত বলেছিলাম হলো নিয়তকে চেঞ্জ করা, যে আমি এটা আমার নিজের ভাগ্য পরিবর্তন বলি যেটাকে আমরা, আমার অর্থনৈতিক উন্নয়ন, এটার জন্য আমি পড়াশোনা করছি না, আমি পড়াশোনা করছি আমি এর মাধ্যমে মানুষকে সেবা দেব। নাম্বার 3, রোগীদের যখন দেখবেন তখন আপনারা সর্বোচ্চ কেয়ার করার চেষ্টা করবেন। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আখলাক ছিল, আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার একটা উন্নত চরিত্র ছিল। তিনি যখন কারোর দিকে কথা বলতেন, কারোর সাথে কথা বলতেন, তখন তার দিকে পরিপূর্ণ ফিরে কথা বলতেন। যে আমি যখন স্যারের সাথে কথা বলছি তখন তার দিকে ফুল মুখ করে কথা বলতেন। তিনি এভাবে ঘাড় ফিরে কারোর দিকে কথা বলতেন। আমাদের দেশে তো এটা তো একটা ট্র্যাডিশন হয়ে গেছে। মানুষ যখন বড় চেয়ারে চলে যায়, আল্লাহ যখন একটা পর্যায়ে নিয়ে যায়, তখন আশেপাশে মানুষের সাথে এইভাবে ফিরে কথা বলাটাকে তার জন্য অপমান মনে করে, ঘাড় অর্ধেক ঘুরিয়ে কথা বলেন, এটা অহংকারী মানুষের আলামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটা করতেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকটা যদি আপনাদের মধ্যে ধারণ করতে পারেন, পেশেন্টের সাথে যখন কথা বলবেন আন্তরিকতা দিয়ে। অনেক ডাক্তার প্রেসক্রিপশন লেখেন, রোগী ঢোকার পরপরই প্রেসক্রিপশন লেখা শুরু হয়ে যায়। আপনি হয়তো রোগীর নাম লিখছেন, এইজ লিখছেন, রোগী কিন্তু এসব বুঝবে না। রোগী চিন্তা করবে, হায় হায় ডাক্তার সাহেব আমি ঢোকার আগে লেখা শুরু করে দিল। আপনার প্রতি তার অবক্তিটা সেখান থেকে শুরু হয়ে যাবে। আপনি যদি সেখান থেকে একটু সিরিয়াসনেসের সাথে, আন্তরিকতার সাথে তার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার মা এবং খালা দুজনই গত পরশুদিন এক ডাক্তারের কাছে গেলেন এক জায়গায়। তো আসার পর আমি তাদেরকে নিয়ে বসলাম যে তারা কি বলছেন, কি বললেন ডাক্তার সাহেব। তারা বললেন খুব খুশি বাবা, ডাক্তার সাহেব অনেক মনোযোগ দিয়ে কথা শুনছেন। ডাক্তাররা আপনারা শুধু রুগীদের কথা শুনলে রুগীরা অর্ধেক খুশি। আমাদের ওয়াজ শুনে মানুষ এত খুশি হয় না, আপনাদের কথা শুনলে মানুষ যতটা তৃপ্তি অনুভব করে। কিন্তু আপনারা অনেকে আছেন, আমি সবাইকে ব্লেম করবো না, অনেকে আছেন কথা শুনতে রাজি না। হ্যাঁ ভাই বুঝছি তো, এক কথা এতবার বলতেছেন কেন, আপনি বসেন আমি লিখতেছি। তো আপনার এই আচরণ করে চিন্তা করেন না ডাক্তার সাহেবের মেজাজ খারাপ আছে, আজকে বাসায় কিছু হয়েছে, আল্লাহ জানে কোন মেডিসিন দিয়ে দেয়, আমার কপালে দুর্গতি আছে কিনা। পেশেন্টের ওই যে অভক্তি শুরু হয়ে যায়, এরপরে ওষুধ খেলে তার আসলে তার ওই ভক্তি নাই, যার কারণে তার রোগ অনেক সময় সারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা যখন রোগীদেরকে সেবা দিবেন সর্বোচ্চ মনোযোগ দিবেন। সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথা বলা সুন্নাহ। আপনি যখন কারোর সাথে কথা বলবেন পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলাটা সুন্নাহ। সো আপনি যতটুকু বলেন, অল্প বলেন, আমি বলছি না যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রত্যেক রোগীকে দেন, যতটুকু দেন ততটুকু পরিপূর্ণ মনোযোগের সাথে দেন, ধৈর্য ধারণ করে শুনেন। অনেক ডাক্তার আমাদের দেশে আছেন, তাদের এই উদাহরণ আমাদের কাছে আছে, তারা চমৎকার আচরণ করেন রোগীদের সাথে। আমি আশা করবো আপনারা সেটা করবেন। নাম্বার 4, আপনারা যথাসম্ভব মেডিকেল ফিকহের উপর অনেক কোর্স আছে অনলাইনে। আমি এটার উপর অনেক দীর্ঘ আলোচনা করতে পারতাম, সময় আমাদের হাতে নাই, অবশ্য সবকিছু আমার জানাও নাই। মেডিকেল ফিকহের উপরে যে কোর্সগুলো আছে অনলাইনে, এগুলোর উপর আপনারা ছোট্ট করে কোনো কোর্স করে নেবেন। কারণ আপনারা আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শরিয়ার অনেক মাসআলার মুখোমুখি হন, যেগুলো আধুনিক বিষয় আশয় হওয়ার কারণে গতানুগতিক অনেক সাধারণ মাসলা বই পুস্তকে পাবেন না। পৃথিবীর ইতিহাসে যত মনীষী গত হয়েছেন, প্রত্যেকে যার যার পেশার সংশ্লিষ্ট বিষয়গুলো তারা রপ্ত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং ভালো মুসলিম হয়েছে। আমি আশা করব আপনারা মেডিকেল রিলেটেড ফিক বা মাসাইল বিষয়গুলোকে আলাদা করে আপনারা শিখবেন। আপনারা যদি চান তাহলে আজকে যেরকম সিরাজ সেমিনার হয়েছে, মেডিকেল ফিকের উপর একটা সেমিনার হতে পারে, এর জন্য এক্সপার্ট যারা তারা আসবেন। তখন আপনারা যদি চান সেরকম হতে পারে, এত বড় আসর না হলো, ছোট্ট করে হলো, সেটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে অনেক জিনিস কিন্তু আপনাদের জানার আছে, যেগুলোর সাথে হালাল হারামের সম্পর্ক আছে। আমি একটু আগে আইটি সেক্টরের যারা আমাদের দেশের জায়ান্ট আছেন তাদের একটা প্রোগ্রাম ছিল কৃষিবিদ ইনস্টিটিউট, সেখানে বলে আসছিলাম একই কথা, যে তাদের রিলেটেড বিষয়গুলো আছে। ইসলামটা হলো যে আমার রিলেটেড বিষয়গুলো আমাকে জানা। আপনি ডাক্তার হিসাবে যে মাসালা আপনার জানা ফরজ, আমার উপরে সেটা জানা ফরজ না, কারণ আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেটা জানতে হয়। সেটা জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম। নাম্বার 5, আমি যেটা বলছিলাম, একটু মুচকি হাসি দিয়ে সুন্দর আচরণ করে রোগীদেরকে আপনারা ওয়েলকাম করবেন। আপনারা যদি রোগীদেরকে সুন্দর একটু মুচকি হাসি দিয়ে কথা বলেন, তাহলে রোগীরা অনেক ভালো ফিল করবেন। এটা অনেক ডাক্তারদের মধ্যে আছে, সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ, আমি আশা করবো। সেটা আমি রিপিট করছি না। 6 নম্বর হলো, যখন রোগী দেখবেন, রোগী দেখা কিন্তু একটা ইবাদত, আপনারা অনেকে জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অন্য মুসলমানের কাছে 6টা পাওনা আছে, অধিকার আছে। এই 6টা পাওনার ভিতরে একটা হলো কোনো মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে শুশ্রূষা দিতে হবে, তার শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়া, এটা একটা ইবাদত। আপনি যখন আপনার রোগীদের দেখার জন্য রাউন্ডে যাবেন, আপনি যদি নিয়ত করেন, আমি এটা শুধু ডাক্তারদের বলছি না, আমাদের নার্স বোনদেরকে, নার্স ভাইদেরকে বলছি যারা আছেন, যে পেশা আছে, আপনি পেশেন্টের রুমে যাচ্ছেন, যাওয়ার সময় একটু থমকে দাঁড়িয়ে নিয়ত করে নেন যে আমি
রুগী দেখার যে ইবাদত, যে সওয়াব, সে নিয়তে আমি যাচ্ছি, এটা নিয়ত করে যদি আপনি যান, তাহলে আপনার যাওয়াটা একটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ওখানে যাওয়ার পর আপনি দেখবেন আপনি মোটিভেটেড হয়ে গেছেন ভিতর থেকে, যে আপনি রুগীকে বিশেষভাবে আন্তরিকতার সাথে দেখছেন, কারণ ওই যে আপনি তো আল্লাহর জন্য এসেছেন, আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে এসেছেন, এই জন্য আপনার মধ্যে একটা বিশেষ প্রেরণা আপনি অনুভব করবেন। এই জন্য যখনই রুগীদেরকে দেখবেন, রুগী দেখার যে সওয়াব সেটার আশা করে, সেই সুন্নার আশা করে আপনারা করবেন। সর্বশেষ যেটি বলবো, আপনারা ডাক্তাররা অনেক নসিহত করলে, অনেক উপদেশ দিলে সাধারণ মানুষ যতটা শুনবে, ওই একই বিষয়ে আমাদের মতো টিপিক্যাল হুজুরদের কথা কিন্তু মানুষ শুনবে না, আপনাদের কথা যতটা শুনবে। যেমন আপনি যদি বলে দেন সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করতে, আমরা জানি সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করলে অনেক রোগ বালাই থেকে মানুষ বেঁচে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের শরীর ইমিউন সিস্টেম স্ট্রং হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন। আমরা এখন রাত কয়টা বাজে এখন ওয়াজ করছি? আমি বারবার আয়োজকদেরকে বলেছি আমাকে যেন আগে দেওয়া হয়, অবশ্য আমি নিজে আসতে একটু দেরি হয়েছে, তারপর আবার দেরি হয়েছে। তো যাই হোক, এটা তো অনেক বেশি দেরি না, আমাদের দেশে মাহফিলগুলো তো রাত 12টা-1টা পর্যন্ত করে, এই জন্য মাহফিল থেকে আমি সরে এসেছি, মাহফিল প্ল্যাটফর্মে আর যাচ্ছিও না। যদিও অনেক ভাইরা আছেন সেখানে কাজ করছেন, কাজ করার দরকার আছে সেখানে, কিন্তু আস্তে আস্তে সেটাকে সংশোধন করতে হবে। এই যে রাত জেগে থাকা, দেরিতে ঘুমানো, আমাদের দেশে মানুষের শুধু না, মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে আমার খুব কষ্ট লাগে, মিডিল ইস্টের দিকে তাকালে তো আরো কষ্ট লাগে। সৌদি আরব সহ আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, মিডিল ইস্টের মানুষ রাত, তারা সারা রাত টোটো করে ঘুরে আর সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমায়, বিশেষ করে রমজান মাসে মার্কেট ঘুরবে আর দিনভর ঘুমাবে, আর অন্য সময় রাত 12টা-1টা পর্যন্ত অহেতুক ঘুরবে। আর আমাদের দেশেও 10টা-11টা পর্যন্ত মানুষ জেগে থাকে। আর যারা আপনারা বাইরে গেছেন, আপনারা অনেকে জানেন যে পৃথিবীর উন্নত দেশগুলো, সেটা আমেরিকা বলেন, সেটা ইউরোপ বলেন, সেটা জাপান বা পূর্বের এই উন্নত দেশগুলো বলেন, সবাই সন্ধ্যার পর শুয়ে যায়, সবাই সন্ধ্যার পর শুয়ে যায়। সন্ধ্যার পর শুয়ে গেলে জীবনে বরকত হয়। আমাদের জীবনে কেন বরকত নেই? আমরা মুসলমানরা কেন পিছিয়ে আছি? এর যদি 100টা কারণ থাকে, তার একটা কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ লাইফস্টাইল আমরা মেনটেন করি। আমরা সকালে ঘুমাই, নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন। আমরা সকালে ঘুমাই থাকি, আর বিদেশিরা সকালে কাজে চলে যায়। তো আপনি যদি একজন পেশেন্টকে বলেন যে রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি ঘুমাবেন না, আপনি পেট একদম গলা পর্যন্ত পুড়িয়ে খাবেন না, খাবার সময় সুন্নাহ মেনটেন করে চলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেটের এক ভাগকে খাদ্য, আরেক ভাগকে পানীয় দিয়ে পূর্ণ করো, আরেক ভাগকে খালি রাখো। এখন এই যে পানীয় দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে, আপনারা আমাদেরকে ডাক্তাররা আপনারা আমাদেরকে বলেন আমরা যেন শশা খাই, আমরা যেন আপনার টমেটো খাই, আমরা যেন এমন সালাদ খাই যেগুলো পানির কাজ দিবে মূলত। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই 1450 বছর আগে বলে গেছেন যে খাদ্যের পাশাপাশি পানীয় যেন আমাদের খাদ্য তালিকায় পরিমাণ মতো থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম খাওয়ার পরামর্শ দিয়েছেন, রোজা রাখার পরামর্শ দিয়েছেন, মাসে 3টা করে রোজা। এখন আপনারা ডাক্তাররা আমাদেরকে বলছেন ওয়াটার ফাস্টিং করো, হ্যাঁ কম কম খাও, বেশি খাওয়া যাবে না। এখন আমরা আগে হাদিসের কথা শুনেই আমল করতাম, এখন আর হাদিসের কথা শুনে আমল করার প্রেরণার প্রয়োজন হয় না। এখন ডাক্তারদের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দিচ্ছে, আপনাদের মাসালার কারণে, আপনাদের ফতোয়ার কারণে আমরা খাওয়া ছেড়ে দিচ্ছি। তো আপনারা যদি সুন্নাহটাকে রিলেট করে ট্রিটমেন্ট করেন, তখন রোগীর দুই দিক থেকে উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করবো আপনারা সে কাজগুলো করবেন। আমি দুঃখ প্রকাশ করছি, কথা বলতে বলতে অনেক বেশি সময় বলে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি। আমি সামারি করে দিচ্ছি। প্রথমত, একজন মুসলমান হিসাবে ইসলামের বেসিক বিষয়গুলো জানার জন্য একটা সময় বের করবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের উপরে ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা জীবনে একবার হলেও করবেন। দ্বিতীয়ত, আপনাদের নিয়ত বা উদ্দেশ্যটাকে পরিবর্তন করে নেবেন, যে আপনাদের এই পেশাগত দায়িত্বটা পালন করবেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায়। ওই যে মানুষ উপকার করে সবচেয়ে বেশি ইবাদত করা সম্ভব, আল্লাহর প্রিয়পাত্র হওয়া সম্ভব, সেই জায়গাটা যাওয়ার জন্য। তৃতীয়ত, যখনই রোগীদেরকে দেখবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন। 2 মিনিটই সময় দিলেন, কিন্তু খুব আন্তরিকতার সাথে দেখলেন, খুব ভালোবাসার সাথে দেখলেন, সিরিয়াসনেসের সাথে দেখলেন, তার আস্থা অর্জন করলেন, তিনি যেন স্যাটিসফাইড হয়ে যান আপনার রুম থেকে, যে হ্যাঁ আমাকে ডাক্তার সাহেব সময় দিয়েছেন, মনোযোগ দিয়েছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আর মনোযোগ না দেওয়া, এটা গুরুত্বপূর্ণ একটা খারাপ চরিত্র, যেটা অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ইগনোর করি মানুষকে। আমার দ্বারা অনেক সময় হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করুক। নাম্বার 3, মেডিকেল রিলেটেড যে ফিক মাসাইলগুলো আছে সেগুলো শেখার জন্য একটু সময় বের করবেন। অনেকগুলো কোর্স ডেভেলপ করা আছে অনলাইনে, আপনারা দেখলেই পাবেন, আর অফলাইনেও চাইলে আপনারা আয়োজন করতে পারেন। আর 4 নম্বর হলো সুন্দর আচরণ এবং মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে আপনারা মানুষকে ওয়েলকাম করবেন। 5 নম্বর হলো রোগীদেরকে যখন দেখতে যাবেন বা পেশেন্ট যখন দেখবেন, তখন নিয়ত করে নেবেন যে রোগী দেখা একটা ইবাদত, আমি সেই ইবাদতটা সম্পাদন করছি, তখন এটি একটি ইবাদত হবে। আর সর্বশেষ এবং 7 নম্বর হলো রোগীদেরকে সুন্নাহ লাইফস্টাইল বিভিন্ন আমলের কথা আপনারা বলবেন। এই ওষুধটা
ফজরের পরে খাবেন নাস্তা করে, এটা জোহরের পর নামাজ পড়ে তারপর দুপুরে খানা খেয়ে খাবেন, এটা এশার নামাজ পড়ে রাতের খানা খেয়ে খাবেন। কৌশলে আপনি নামাজের দাওয়াত দিয়ে দিলেন তাকে। এবং অন্যান্য যে দাওয়াগুলো আছে সেগুলো যদি আপনারা দিতে চান, আপনারা অনেক ভালোভাবে দিতে পারেন। মানুষ হুজুরদের মুখ থেকে ইসলামের কথা শুনতে শুনতে ক্লান্ত, এখন চায় আপনাদের মতো ডাক্তাররা একটু উঠে আসুক। আপনারা উঠে আসলে তখন দেখা যাবে আমাদের মতো অনেক মৌলবীদের ভাত থাকবে না। তো আমরা চাই আমাদের ভাত না থাকুক, পোলাও থাকুক, আপনারা উঠে আসেন। আমি চাই আপনারা উঠে আসেন, আপনারা শিখে আসেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের মুখে কল্যাণের পথে থাকার তৌফিক দান করুন। আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানা, উপলব্ধি করা, তাকে ভালোবাসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।